শকুন একসময় ভারতের সবখানে প্রচুর পরিমাণে দেখা যেত। বিস্তীর্ণ প্রান্তরের ওপর দিয়ে উড়ে বেড়ানোর সময় এই পাখিগুলো সবসময় পশুর মৃতদেহের খোঁজ করত। অনেক সময় বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইটের আগ মুহূর্তে জেট ইঞ্জিনে এই পাখি প্রবেশের ফলে দুর্ঘটনার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বাধ্য হতেন পাইলটরা। 1990-এর দশকের মাঝামাঝি সময়ে ভারতে থাকা 50 মিলিয়ন শকুনের সংখ্যা কমে প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসে। ডিক্লোফেনাক নামের গবাদি পশুর একটি সস্তা পেইন কিলার এর জন্য দায়ী। এটি শকুনদের জন্য বিষাক্ত ছিল। এই ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়েছে এমন গবাদি পশুর মৃতদেহের অবশিষ্টাংশ যেসব পাখি খেত তারা পরবর্তীতে কিডনির সমস্যার কারণে অসুস্থ হয়ে মারা যেত। নতুন একটি গবেষণাপত্রে দেখা গেছে গবাদি পশুর মৃতদেহ ভক্ষণকারী এই পাখিদের মৃত্যুর ফলে অনেক ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে। এর ফলে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ায় তাতে আক্রান্ত হয়ে গত 5 বছরে ভারতে প্রায় 1/2 মিলিয়ন লোকের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে আমেরিকান ইকোনমিক অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে। গবেষণাপত্রটির একজন সহকারী গবেষক এবং ইউনিভার্সিটি অফ শিকাগোর অধ্যাপক ইয়াল ফ্র্যাঙ্ক বলেন, মৃত পশুর দেহাবশেষ খেয়ে প্রকৃতিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়া আটকানোর কারণে শকুনকে প্রকৃতির পরিচ্ছন্নতা কর্মী হিসেবে বিবেচনা করা হয়। গবেষকরা ধারণা করছেন যে 2000 সাল থেকে 2005 সাল পর্যন্ত শকুনের মৃত্যুর কারণে প্রতি বছরে প্রায় 1 লাখ করে মানুষের মৃত্যু হয়েছে। এতে করে প্রতি বছর $69 বিলিয়ন আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে ভারতকে।